এটা আমার ভারতবর্ষ, এটা আমার ভারতবর্ষ। আমার ভারতবর্ষ আমার সংবিধানিক স্বাধীনতা দেয়, আমাকে আমাকে রিলিজিয়ান, আমার ধর্ম আমার পালন করার স্বাধীনতা দেয়। সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় আর্টিকেলে বলা আছে মানুষ স্বাধীনভাবে পারবে তার রিলিজিয়ান পালন করতে। যদি কেউ সেটাকে বাধা দেয় তাহলে আইপিসির কিছু সেকশন আছে, বর্তমানে সেই সেকশন এই কেন্দ্রীয় সরকার নিজের প্রয়োজনে পরিবর্তন করেছে বিএনএসএস। আরো একটা বিষয়, আমাদের বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এরা ঠিক করে রেখেছে মানুষকে ভালো থাকতে দেবে না। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা প্রায় আমি 80 কিলোমিটার পথ এসছি। মজার বিষয়, আগে এই জায়গাটার নাম কেউ জানতো না, কিন্তু সবাই এখন এক নামে চেনে। ভালো কি খারাপ সেটা আমরা সবাই জানি। আমাদের কেন্দ্রীয় সরকার ঠিক করে রেখেছে কিভাবে দেশকে তার করায়ত্ত করবে। সেই জন্যে উত্তরপ্রদেশে যেভাবে আই লাভ মোহাম্মদের উপরে হামলা হয়েছে, তেমন দুর্গাপুজোর সময় কলকাতায় আমাদের রাজ্য সরকার দ্বারা উৎপীড়ন করা হয়েছে। তাহলে দুজনে কি আলাদা কেউ? আপনাকে কেউ মারছে, আমাকে তাতাচ্ছে, আপনাকে কেউ মারছে, আমাকে তাতাচ্ছে। আমাকে কেউ মারলে আপনাকে তাতাবে। এই বিষয়টাকে বন্ধ করার জন্যই বোধহয় এই মোহাম্মদ বা এই রকম মানুষদের আগমন হয়েছিল। আমার ধর্ম আমি কিভাবে পালন করব, মোহাম্মদকে আমি কেন ভালোবাসবো, এটা আমার ইচ্ছা। এতে সংবিধানে কোনো রকম হস্তক্ষেপ করার কারণ অধিকার নেই, এটা আপনি জানবেন। সেটা সরকারের সংখ্যা বাড়েনি। আমি ছোটবেলা থেকে যেমন দুর্গাপুজো, কালী পুজো করেছি, তেমন ঈদ বা অন্যান্য যেসব উৎসব হয় আমরা তা করেছি। আমার খুব মনে পড়ে শবে বরাতের রাত্রে মালার মধ্যে একটা মোমবাতি জেলে এ বাড়ি থেকে সে বাড়ি যেতাম আটার রুটি খেতে। হ্যাঁ কি না ভাই? সেই দিন হয়তো চলে গেছে, আজ হয়তো মালার বাটিতে আমরা এ বাড়ি সে বাড়ি রুটি খুঁজি না, কিন্তু প্রত্যেক বাড়ি বাস করে মোহাম্মদ। প্রত্যেক বাড়ি আজও আছে মোহাম্মদ। তার জন্য কোনো হিন্দু মুসলমান লাগে না। আমরা কেন এই প্রতিবাদ করতে হবে, এই সভা কেন প্রয়োজন? এটা আমাদের লজ্জার, এটা আমাদের সরকারের লজ্জা। এবং এই সরকার যে পরিবর্তনের প্রয়োজন এটা তার আর একটা উদাহরণ। এটা আপনারা ঠিক করবেন, এটাকে আপনারা কি করবেন। আর একটা বিষয় একটু বলে রাখি, এই সরকারে 2011 সালে প্রিভেনশন অ্যান্ড কমিউনাল অ্যান্ড টার্গেট ভায়োলেন্স অ্যাক্ট বলে একটা আইন হয়েছিল, প্রস্তাবনা হয়েছিল 2011 সালে। কিন্তু রাজ্যসভা 2013 সালে সেই বিলকে পাশ করতে দেয়নি, তাকে আইন হতে দেয়নি। এই আইন পাশ হলে আজকে এই সভার প্রয়োজন হতো না। আপনারা অঞ্চলে অঞ্চলে, পাড়ায় পাড়ায় মানুষের মধ্যে এই আইনকে বলবৎ করার অঙ্গীকার করুন। এই আইন বলবৎ হলে যে যার ধর্ম নিজের মতো স্বাধীনভাবে পালন করতে পারবেন। আর বেশি কথা বলতে সময় হবে না, অনেক মানুষ আছে, আমিও মানুষটা বড্ড ছোট, অনেকটা দূর এসছি গাড়ি জাড়ি চালিয়ে ক্লান্ত। তো আর একবার বলি, মনে রাখবেন, প্রিভেনশন অ্যান্ড কমিউনাল অ্যান্ড টার্গেট ভায়োলেন্স অ্যাক্ট 2011 প্রস্তাবনা, এই বিলকে বলবৎ করতে হবে। আপনারা করতে চান? এই আইন বলবৎ হলে কারোর ধর্ম পালনে অসুবিধা হবে না। যোগী সরকার কেন, মোদী সরকারেরও ক্ষমতা হবে না কারোর গায়ে হাত দেওয়ার। মোদী তো বাচ্চা। তো সবাই শেষবারের মতো আর একবার বলি, আই লাভ মোহাম্মদ, আই লাভ
মোহাম্মদ। থ্যাংক ইউ ভাই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আমাদের মহামান্য হাইকোর্টের আইনজীবীকে। আমরা একসঙ্গে লালবাজার জেলে ছিলাম ভাই, আমি মৌলানা কামরুজ্জামান সাহেব, ইমতিয়াজ আহমেদ সাহেব একসঙ্গে লালবাজারের জেলে ছিলাম, বুঝতে পেরেছেন? সে একটা দৃশ্য জেলের ভিতরে, বুঝতে পেরেছেন? যাই হোক, আল্লাহ পাক ওনাকে হায়াত দারাজ করেন এবং দেশ ও জাতির এবং কওমের মানুষের জন্য কাজ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক এবং জমিয়াতে ওলামায়ে হিন্দের কোঅর্ডিনেটর এবং মানবাধিকার কর্মী, আমার দেশের বীর সন্তান জনাব মাননীয় হোসেন গাজী মহাশয়। ওনার নামে একটা তাকবীর দেওয়া যাবে? নারায়ে তাকবীর। তাকবীর দেওয়া মানে উৎসাহিত করা, তাকবীর দেওয়া মানে তাকে আরো উৎসাহিত করা। ওনারা এগিয়ে যান অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্যে জীবন দিয়ে যারা মানুষের জন্য কাজ করছে তাদের জন্য আমরা দীর্ঘায়ু কামনা করছি। আজকে সবার শ্রদ্ধেয় সঞ্চালক বন্ধুবহর জনাব হজরত মৌলানা আব্দুল্লাহ মারুফ সাহেব, মঞ্চ আছেন জনাব মৌলানা আনোয়ার হোসেন কাসেমি সাহেব, সংখ্যালঘু যুব ফেডারেশন রাজ্য সভাপতি জনাব মোফাক্কর ইসলাম সাহেব সহ আমার অনেকজন আছে বিশিষ্ট অতিথি, সবাইকে যথাযোগ্য সম্মান। এবং এই এলাকায় যতগুলো মানুষ দাঁড়িয়ে আছেন আপনারা, হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, পুলিশের বন্ধু, ব্যবসায়ী বন্ধু, পথ চলতি বন্ধু, সকলকে আমার সংগঠন দেশ বাঁচাও সামাজিক কমিটি, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, জমিয়াত উলামা হিন্দ স্বাধীনতা সংগ্রামী একমাত্র সংগঠনের পক্ষ থেকে সকলকে জানাই আসসালামু আলাইকুম। হিন্দু, দলিত, আদিবাসী ভাইদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ এবং ভালোবাসা। আপনাদের সবাইকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি গুটি ছয় কয়েকটি কথা আপনাদের কাছে বলবো। আজকের এই যে এখানে এতগুলো